ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলেই হবে। মেয়েরা ইমামতি করতে পাবে, শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছে। আর তার মজা যা লাগবে না বলে বুঝানো যাবে না। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। মুখে দাড়ি ফাড়ি নাই, প্রতিনিয়ত ইসলামকে বিকৃত করে যাচ্ছে। তার লোক বেশি নাই, কিন্তু যতগুলো যতগুলো আর কি মুরিদ আছে বেশিরভাগ সব মেয়ে। বুঝতে পেরেছেন না পারেন? এখন যদি এই শ্রোতা ওইদিকে মায়েরা বসে আছে না, নাই আছে, ওইদিকে আছে, আপনারা এইদিকে আছেন, আমি যদি পাল্টি দিতাম ওইদিকে এইদিকে করে দে, তোরা ওইদিকে চলে যায়। কথাটা বুঝতে পারেননি আমার? ওই হারামখোরের অবস্থা তাই। ছেলেরা আমার কাছে বেশি আসতে পাবি না, মেয়েরা এলেই হবে। মেয়েরা ইমামতি করতে পাবে, শুনেছেন সেলিমের ফতোয়া কি বলেছে? মেয়েরা ইমামতি করতে পাবে। আমি বলেছি ওই মেয়ের পেছনে যারা নামাজ পড়বে তারা মনে মনে করবে আল্লাহ আমাদের ভাগ্য খুব ভালো, খালার পেছনে নামাজ পড়তে পারছে। আর তার মজা যা লাগবে না বলে বুঝানো যাবে না। হ্যাঁ, এই হারামখোরের দলের একটা মেয়ে সে ফতোয়া দিচ্ছে, এই মৌলবীরা এই হুজুররা সমাজটাকে ধ্বংস করে দিল, মেয়েদিকে বন্দি করে দিল পর্দার নাম করে, অথচ নবীর বিবি ব্যবসা করেছে। কথাটা ঠিক বলেছে, হাদিসটার অপব্যাখ্যা করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর প্রথম বিবির নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মহিলার মধ্যে তিনি একজন ছিলেন। কিন্তু সহি riwayate আছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহ নবীর একটাও বিবি নিজের হুজরাখানা থেকে নখটা পর্যন্ত বের করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শুনবেন ভালো করে, স্বামীর হুকুম ছাড়া বাপের বাড়ি যাওয়াটাও তোমার জন্য দুরুস্ত হবে না, সহি হবে না। শুনেলেন একজন সাহাবীর ঘটনা। এক সাহাবী সফরের মধ্যে আছেন, তেনার স্ত্রী বাড়িতে আছেন, খবর এলো তেনার মা যেন অসুস্থ। তো সেই সাহাবীর বিবি নবীজির কাছে লোক পাঠালেন যে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করো, আমার মা অসুস্থ, স্বামী তো সফরে আছে, আমি কি দেখা করতে যেতে পারি? নবীজি নিষেধ করলেন, তোমার স্বামী নেই, স্বামীর হুকুম ছাড়া তুমি যেতে পাবে না। সেই সাহাবীর বিবি গেলেন না। আরো কিছুদিন গেল, খবর পাঠালেন তিনার মা মন্নপন্ন এরপরে মারা যেতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেন এরপর মারা যেতে পারে, আমি কি যেতে পারি? নবীজি বললেন, তোমার স্বামী নেই, তোমার স্বামীর অর্ডার ছাড়া তুমি যেতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে খবর এলো তোমার মা ইন্তেকাল করে গেছে। সেই সাহাবীর বিবির চোখ দিয়ে পানি পড়ছে। নবীজির কাছে অর্ডার পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি আমি আমার স্বামীর কাছে আমার মাকে দেখতে যেতে পারি? নবীজি বললেন, তুমি যেতে পাবে না। তারপরও সেই সাহাবীর বিবি আর যাননি। মায়ের জানাজা উঠে গেল, মায়ের দাফন হয়ে গেল। আল্লাহ নবীজি বলে পাঠালেন, হে আমার সাহাবী, খবর দিয়ে দাও ওই সাহাবীর বিবিকে, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করার কারণে, স্বামীর ফরমাবারদারি করার কারণে আল্লাহ তোমার মাকে ক্ষমা করে জান্নাতি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের মায়েরা স্বামীকে তো মানা দূরের কথা,
স্বামী যদি এক গ্লাস পানি যায় তা আলাদা আওয়াজ দেয়, দেয় না দেয় না। আর এই মায়েরা নামাজ পড়ে বলে আমরা জান্নাতে যাব, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না তোমরা। খুব সাবধান, তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এক নম্বর, কাছের আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে। কিসের সহিত বললাম? পর্দা। আপনার কি মনে হয় আমার গ্রামে আমাদের আত্মীয় নেই? আমার আব্বার নানার ঘর ওখানে, কোথায়? পুরসায়। আমার আব্বার মায়ের নানির ঘর গ্রামে, সব কুটুম আমার ওই গ্রামে যেখানে আমরা বাস করি বর্তমানে। তো আমাদের আত্মীয়রা মারা যায়, আমাদের বাড়ির মেয়েরা কি যায় না? কাছের আত্মীয় হলে যায় কখন? রাত্রিতে যায়। রাতের বেলায় গিয়ে পর্দার সহিত দেখা করে তাদের দুঃখে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ ভালো রাখুক। আমরা দিনে আসতে পারবো না বলে রাত্রে দেখা করে নিলাম, চলে গেল, আর অর্ডার নাই দিনের বেলায়। আমাদের দেশের মায়েরা যা হোক করে একটা সম্পর্ক বার করে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়বে, মানে ওকে যেতেই হবে। ও তো এমনি যায় না, ও গোশ আলু খেতে যায়। আমি বললেই খারাপ বলবি হয়ে যায়। কিন্তু বাস্তব কথা, তোমার কাছের আত্মীয় হলে, আচ্ছা বলুন, আমরা পুরুষরা গিয়ে জানাজার নামাজ পড়লে মাটি দিলে বেশি নেকি, না মেয়েরা গিয়ে কাঁদলে বেশি নেকি? কথা বলে না ছেলেরা, পুরুষরা। তো তুমি তোমার বেটাকে পাঠিয়ে দাও, ওটা তোর দুঃসম্পর্কে মামা হয়, তুই যা গিয়ে জানাজা পড়ে মামির সাথে দেখা করে আসবি, বলবি মা তো পর্দার খেলাপি হবে বলে আসতে পারেনি, ওই জন্য আমাকে পাঠিয়েছে, আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ তোমাদেরকে সবর দেখ, দিয়ে জানাজা পড়ে মাটি দিয়ে চলে এসো, দোয়া দিয়ে। এর থেকে বড় আর কি আছে? তুমি গিয়ে ওখানে ভিড় করবে। আজকে মরা ঘরগুলো তামাশার জায়গা হয়েছে মায়েদের, পুরুষদের থেকে তাদের ভিড় বেশি। অথচ কোথাকারকে গোঁদের ফোন করে একটা আত্মীয় বার করে নিল। ও জানে না, ওর বেটাও জানে না জীবনে এটা আমার আত্মীয়, কিন্তু ও জানে তোর ফুপুর বোনের অমুকে তমুক করে একটা কুটুম বার করলি, তুই এরপর বুঝে করগা খোঁজগা কোথায়। আর আমরা পুরুষরা কিন্তু সম্পর্ক বেশি জানি না, জানি আমরা জানি না কিন্তু সম্পর্ক বেশি। আমি তো মাঝে মাঝে আমার আত্মীয় যদি কখনো দেখা হয়, আমি তাকে জিজ্ঞেস করি তুমি আমার কে হও বলো তো। হ্যাঁ, বাস্তব কথা, আমরা পুরুষরা জানি না, কিন্তু মায়েরা জানে সম্পর্ক। অত সম্পর্ক কেউ জানে না, বাস্তব কথা বলছি, শোনো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।